কানাডায় এসে যখনই কোনো সময় ব্রেকফাস্টের জন্য কোনো রেস্টুরেন্টে গেছি, তখন দেখেছি হ্যাশ ব্রাউন নামের এই খাবারটা ভীষণ জনপ্রিয়। এখানে এরা প্রায় এই খাবারটা ব্রেকফাস্টে খেয়ে থাকে। প্রথমে জানতাম না যে এই হ্যাশ ব্রাউন আসলে কী জিনিস, কী দিয়ে বানানো, কীরকম খেতে হয়। একবার ট্রাই করলাম, ভীষণ ভালো লাগলো। তখন ভাবলাম যদি এই জিনিসটা বাড়িতে বানিয়ে নিতে পারি তাহলে কেমন হয়। তারপরে চেষ্টা করলাম, এক্সপেরিমেন্ট করলাম, করে রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেললাম। দারুণ খেতে হয়েছিল, পুরোই একদম রেস্টুরেন্টের মতন। চলো আজকে এই হ্যাশ ব্রাউনের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। হ্যাশ ব্রাউন আসলে পুরোপুরি আলু দিয়ে বানানো হয়। আলু আর এই হ্যাশ ব্রাউনের অনেক ভ্যারাইটিস হয়, যেমন ক্লাসিক হ্যাশ ব্রাউন, অনিয়ন হ্যাশ ব্রাউন, সেরকম অনেক ভ্যারাইটিস হয়। তো আমি আজকে বানাবো অনিয়ন হ্যাশ ব্রাউন। দেখে নাও কিভাবে এই অনিয়ন হ্যাশ ব্রাউন বানাতে হয়। তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলু। সেই আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে আমি দুটো আলুকেই গ্রেট করে নিচ্ছি। ঠিক যেভাবে আলুটা গ্রেট করলাম, ঠিক সেরকমভাবেই পেঁয়াজটাও, একটা বড় সাইজের পেঁয়াজও আমি গ্রেট করে নিচ্ছি। পেঁয়াজটা আর আলুটা গ্রেট হয়ে যাওয়ার পরে এটা আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। কিন্তু মাথায় রাখতে হবে যে যে জলটা দিয়ে তুমি এটা ধোবে সেটা যেন বরফ ঠান্ডা জল হয়। তো এখানে রান্নাঘরের সিঙ্কেই ঠান্ডা জল অ্যাভেলেবেল, বরফ ঠান্ডা জল। তো আমি এই আলু আর পেঁয়াজ, যে গ্রেটেড আলু আর পেঁয়াজটা, সেটা বরফ ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নেওয়ার পরে হাতের সাহায্যে ভালো করে চিপে চিপে যতটা সম্ভব জলটা ঝরিয়ে দিয়ে আমি একটা পাত্রে এগুলো ট্রান্সফার করে দিচ্ছি। এই প্রসিডিওরটা হয়ে যাওয়ার পরে একটা ফ্রাইং প্যান গরম করে আমি তাইতে খুব সামান্য তেল দিচ্ছি। এই ধরে নাও 1.5 টেবিল চামচ মতন তেল আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে গ্রেটেড জল ঝরানো আলু আর পেঁয়াজ আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে হালকা হাতে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে খুব ভাজা ভাজা করার দরকার নেই, মোটামুটি কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করে একটু যাতে আলুটা আর পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে যায় সেইটাই খেয়াল রাখছি। এটা আমি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করছি। আর দেখতে হবে যেন এটা ভীষণ ভাজা ভাজা না হয়ে যায়। এরপরে গ্যাসটা অফ করে দিয়ে আমি এই নেড়ে নেওয়া গ্রেটেড আলু আর পেঁয়াজ একটা বড় মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি।
এটা এবারে একটু ঠান্ডা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর আমি দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো। তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেব 4 টেবিল চামচ কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার। তোমরা ময়দাও ইউজ করতে পারো। আমি 2টো বড় সাইজের আলু আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের হ্যাশ ব্রাউন বানাবো। তো তার জন্য আমি নিয়ে নিলাম 4 টেবিল চামচ কর্ন স্টার্চ বা কর্নফ্লাওয়ার। এবারে এইগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই রকম একটা স্টিকি টেক্সচার চলে আসবে। তারপরে এটাকে আমি হ্যাশ ব্রাউনের শেপ দেব। হ্যাশ ব্রাউনের শেপটা দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটি। সেই বাটিতে আমি কিছুটা এই মিশ্রণটা দিয়ে ভালো করে চেপে চেপে নিচ্ছি। তারপরে একটা প্লেটের উপরে আমি বাটিটা উপর করে এটা ঢেলে নিচ্ছি। এইভাবে আমি 4টে এরকম বানিয়ে নিচ্ছি। 4টে এরকম পুর ঢেলে নিয়ে আমি সেটাকে হ্যাশ ব্রাউনের শেপ দিচ্ছি একটা ছুরির সাহায্যে। যে কোনো শেপ দেওয়া যায়, তবে এইভাবে আমি মনে করলাম হ্যাশ ব্রাউনের শেপটা খুব সুন্দর চলে এলো, তাই জন্য আমি এইভাবে শেপটা দিচ্ছি। হ্যাশ ব্রাউন একটু রেক্ট্যাঙ্গুলার শেপের হয় আর কোণাগুলো একটু গোল গোল হয়। তো সেই রকম শেপটা আনার জন্য আমি এই মেথডটা ফলো করেছি। তোমরা চাইলে অন্য কোনো শেপও দিতে পারো, আর চাইলে এটাকে আরও ছোট ছোট বানাতে পারো। আমি 4টে বড় বড় বানিয়ে নিয়েছি। 2টো আলু আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে 4টে বড় বড় হ্যাশ ব্রাউন আমার তৈরি হয়েছে। এটাকে আরও ছোট সাইজও করা যেতে পারে। একদম পারফেক্ট হ্যাশ ব্রাউনের শেপ আমি দিয়ে নিয়েছি। এরপরে একটা ফ্রাইং প্যানে বেশ অনেকটা পরিমাণ তেল আমাকে দিতে হবে, যাতে করে আমি ফ্রাই করতে পারি। তোমরা এটা ডিপ ফ্রাই করতে পারো, আমি খুব একটা ডিপ ফ্রাই করিনি, কিন্তু মোটামুটি একটু ভালো তেলেই এটা ফ্রাই করতে হবে। তো এবারে সব কটা হ্যাশ ব্রাউন একটার পর একটা দিয়ে তেলটা গরম হলে এটাকে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু হ্যাশ ব্রাউন, পুরো একদম রেস্টুরেন্টের মতন। তোমরা সবাই কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখো। খুব ভালো হয় খেতে, খুব ভালো লাগবে খেতে। ব্রেকফাস্টে যদি এটা খাও, এটা ইটসেলফ এর মধ্যে কার্বোহাইড্রেট আছে, তো সুতরাং তোমরা এর সাথে একটা ডিম সেদ্ধ বা এগ পোচ নিয়ে নিলেই তোমাদের কিন্তু কমপ্লিট ব্রেকফাস্ট হয়ে যাবে। যারা আজকে আমাকে নতুন দেখছো তাদেরকে বলি, আমি হলাম সৌমি, কানাডার থেকে। তোমরা যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার ও রবিবার ভারতীয় সময় ঠিক দুপুর 12:30টায় ভিডিও আপলোড করি। যদি তোমাদের ভিডিওগুলো দেখে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থেকো। তাহলে দেখতে থাকো বন্ধুরা, কি সুন্দর হ্যাশ ব্রাউন তৈরি হয়ে গেছে।
আর তোমরা এটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও কেমন খেলে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর অবশ্যই কিন্তু সঙ্গে রেখো আমার এই চ্যানেল এক্সপ্লোরিং দ্য মেপল কান্ট্রি। দেখতে থাকো। এইভাবে স্যালাডের সাথে এটাকে পরিবেশন করো, খুব ভালো লাগে। আর সঙ্গে তোমরা কাসুন্দি বা টমেটো কেচাপ দিয়েও খেতে পারো, খুব সুন্দর খেতে লাগে। ভীষণ মুচমুচে কুড়মুড়ে আর ভীষণ টেস্টি এই হ্যাশ ব্রাউনের রেসিপি অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট দিন কোনো সুন্দর স্বাস্থ্যকর হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে। টাটা।